ওয়েল, তো আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য, সেই সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যারা মাধ্যমিক পাশের পর গ্রাজুয়েশন, মাস্টার্স বা বিএড বা উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথে কিছু না কিছু করতে চায় এবং একাধিক চাকরির পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের দ্বারা একটা সরকারি চাকরির একটা সিট নিজের জন্য সিকিউর করতে চায়। দেখো, আমরা জীবনে কোনো না কোনো একটা নির্দিষ্ট দিকে এগিয়ে গেলেও একটা দিক কিন্তু বর্তমানে যথেষ্ট নয়। একটা দিকে এগিয়ে গেলেও আমাদের কিন্তু বিভিন্ন দিক খোলা রাখতে হয়, আমরা কোনো একটা পজিশনে নিজেদেরকে সেট করতে পারি। আজকে আমাকেই দেখো, আমি শুধুমাত্র বিএড বা এমএড কমপ্লিট করার পরবর্তীতে শুধুমাত্র যে একটা পজিশনে নিজেকে আটকে রেখেছি তাই নয়, আমি একাধিক উইং বানিয়েছি, যে উইং এর মাধ্যমে আমি অন্তত কিছু না কিছু করতে পারছি। অ্যাটলিস্ট আমি বসে নেই, বা বিভিন্ন সেক্টরের সাথে আমি কিন্তু সবসময় কানেক্টেড রয়েছি, যাতে করে আমি অ্যাটলিস্ট সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিতে পারি, সেখান থেকে কিছু উপার্জন করতে পারি। তো জীবনের মূল মন্ত্রটাই হলো যে শেখা এবং তার উপর ভিত্তি করে কিছু উপার্জন করা, এবং অবশ্যই সৎ পথে। তো সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। লক্ষ্য আমাদের স্থির থাকবে একটাই, যে নিজে আগে সেটেলড হবো, বাট তার জন্য একাধিক পথ আমাদের কিন্তু অবলম্বন করতে হয়। যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। এর ফলে অনেকে বলতে পারো, দাদা আমি বিএড করছি, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবো বলে, এসএসসি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা দেবো বলে। না, ওয়েস্ট বেঙ্গলে থেকে তুমি স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি পরীক্ষা দিয়ে যে সাকসেসফুল হবে, এর উপরে ভিত্তি করে নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে পারবে, সেই নিশ্চয়তা রেখো না বন্ধু। তুমি বিএড করো, ডিএলএড করো, পাশাপাশি চাকরির পরীক্ষাগুলোও দাও। এজন্য আমি বলি, প্রস্তুতি নেওয়াটা কিন্তু জরুরি। আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি প্রায় 11,000 পোস্টের নতুন ভ্যাকান্সি বেরিয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। সেখানে তোমরা অবশ্যই অংশ নাও। অবশ্যই অংশগ্রহণ করার জন্য তোমাদের একাধিক যে পন্থা অবলম্বন করতে হবে, এটা দেখো, প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো এই যে 11,000 সামথিং পোস্টে বেরিয়েছে ভ্যাকান্সি, এখানে পোস্ট এবং ডিপার্টমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব, সিলেকশন প্রসেস নিয়ে ডিসকাস করব, যোগ্যতা নিয়ে ডিসকাস করব, এজ লিমিট থাকছে, কোয়ালিফিকেশন, ফিজিক্যাল ক্রাইটেরিয়া কি কি থাকে, কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের জব মানি কিছু না কিছু ফিজিক্যাল ক্রাইটেরিয়া সেখানে থাকাটা স্বাভাবিক। এক্সাম প্যাটার্ন কি থাকে, এক্সাম সিলেবাস, তারপরে ইন হ্যান্ড স্যালারি কত হয়ে থাকে, এক্সাম সেন্টার, জব লোকেশন, জব প্রোফাইল এবং ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউশন কিভাবে হয়ে থাকে, আজকের এই ভিডিওতে একটা কমপ্লিট ডিসকাশন করতে চলে এসেছি। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যাঁ, আজকে আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য মাল্টিটাস্কিং স্টাফ, সিলেকশন কমিশনের মাধ্যমে যে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার নিয়োগ হয়, সেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ডিটেল ডিসকাশন করতে চলে এলাম। গতকালই আমরা দেখেছি যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যে কোনো স্টুডেন্ট কিন্তু বা যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে ঝাঁপাতে পারে। সে বিএড করুক বা যে কোনো আর্টস, সায়েন্স, কমার্স, এখানে কোনো নিশ্চয়তা থাকে না। তো 10,880টা ভ্যাকান্সি আপাতত রয়েছে। আমরা জানি এসএসসি বা এমটিএস এর ভ্যাকান্সি ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে, অর্থাৎ পরীক্ষা শেষ থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত এর ভ্যাকান্সি কিন্তু বেড়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমটিএস এর জন্য শুধু রয়েছে 10,880। এখনো পর্যন্ত অনেকটা টাফ লাগছে, কিন্তু টাফ লাগার কারণে আমি বলে দিচ্ছি। তারপরে রয়েছে হাবলদার, সিবিআইসি অর্থাৎ সিভিক এবং সিবিএন এর জন্য রয়েছে 529টা পোস্ট। এবার আসি যে এখানে কি কি পোস্ট হয়ে থাকে। তো একদম ক্লিয়ার কাট ডিসকাশন করছি। এমটিএস এর আন্ডারে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ইনকাম ট্যাক্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইলেকশন কমিশনের যে জবগুলো হয়ে থাকে, হোম অ্যাফেয়ার্স, ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারপরে প্রি ইনফরমেশন ব্যুরো, তারপরে রয়েছে তোমাদের এখানে টেলিকমিউনিকেশন, যেটা সায়েন্স টেকনোলজি, ক্যাবিনেট সেক্রেটারিয়েট, তারপরে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ডিপার্টমেন্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, মিনিস্ট্রি অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, তারপরে সিভিল অ্যাভিয়েশন, এমএসএমই, কনজিউমার অ্যাফেয়ার্স, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, সিবিআইসি, সিবিএন, এইগুলো রয়েছে এমটিএস এর আন্ডারের পোস্টগুলো। যদি তোমরা বলো এই পোস্টগুলো নিয়ে পরবর্তীতে ডিটেল ডিসকাশন নিয়ে চলে আসবো। এবার আসছে হাবলদারের মধ্যে সিবিআইসি তে সিবিএন, তারপরে সিজিএসটি, সার্ভিস ট্যাক্স, কাস্টমস, নার্কোটিক্স, সেন্ট্রাল এক্সাইজ, এই সমস্ত জায়গাতে কিন্তু হাবলদার নেওয়া হয়। অর্থাৎ সিকিউরিটি পার্সোনাল হিসেবে সিকিউরিটি ইনচার্জ বা সিকিউরিটির যে সিস্টেমটা থাকে, সেইগুলো কিন্তু হাবলদার পোস্টের মধ্যে যায়, যেখানে 500 সামথিং তোমরা দেখতে পাচ্ছ। পোস্টগুলোর জন্য আমাদের পরীক্ষাটা হবে। পরীক্ষাটার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু? 18/1/2023 থেকে 17/2/2023 পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু চলবে। লাস্ট ডেট ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা 17/2/2023 পর্যন্ত চলছে। লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট 19/2 অর্থাৎ ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত ফি পেমেন্ট তোমরা করতে পারছো। তারপরে তোমাদের যেটা অফলাইন
চালান যদি কেউ কাটতে চাও 19/2 এর মধ্যে, এখানে ফর্ম কারেকশন করতে দেয় যদি ভুল করে থাকো, সেটা 23/2 থেকে 24/2 এর মধ্যে 2023-এ তোমাদের কমপ্লিট করতে। এটি একটি কম্পিউটার বেসড এক্সাম এবং এই এক্সামটা তোমাদের হবে এপ্রিল 2023-এ। আশা করছি ক্লিয়ার হয়ে গেল পুরো বিষয়টা। এবার আসছে ফর্ম ফিল আপের চার্জেস কত লাগে। প্রথমত ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস যারা রয়েছে তাদের 100 টাকা করে ফর্ম ফিল আপের চার্জ কিন্তু লাগে। আর যারা এসসি এসটি ফিমেল তাদের কিন্তু কোনো টাকা লাগবে না, গুড নিউজ তাদের জন্য। এবার আসছে বয়সের সময়সীমা কত থাকে। এমটিএস এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং হাবিলদার ইন সিবিএন ডিপার্টমেন্ট শুধুমাত্র রেভিনিউ ডিপার্টমেন্ট যেটা রয়েছে তার জন্য থাকছে 18 থেকে 25 বছর বয়স। এছাড়া যারা হাবিলদার থাকবে বিভিন্ন ডিপার্টমেন্ট যেটা সিবিআইসি, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এবং ফিউ পোস্ট অফ এমটিএস, অর্থাৎ এমটিএস এর কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে, এবং এই বয়সটা ক্যালকুলেশন হবে কিন্তু যে বছর পরীক্ষা হবে সেই বছরের 1 জানুয়ারি 2023 সেই হিসেবে কিন্তু বয়সটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। শুধু তাই নয়, এছাড়াও আমরা বয়সের ছাড় পাবো বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ। এসসি এসটিদের জন্য 5 ইয়ার্সের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য রয়েছে 3 ইয়ার্স, পিডব্লিউডিদের জন্য রয়েছে 10 ইয়ার্স, এবং পিডব্লিউডি ওবিসি এখানে আবার কিছু ভাগ কিন্তু রয়েছে। এবার আসছে কি আমাদের এই পরীক্ষাটি দিতে গেলে কোয়ালিফিকেশন কত। কোয়ালিফিকেশন আমাদের লাগবে 10th পাস, মাধ্যমিক পাস হলে যে কোনো ক্যান্ডিডেট এই পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল। তো তুমি চান্স নেবে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কেননা চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি পাওয়া জীবন কিন্তু ধন্য হয়ে যাওয়া। তো দেখো এবার আসছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বা বিভিন্ন জোন ওয়াইজ আমাদের যে স্টেট ওয়াইজ এর ভ্যাকান্সি কিন্তু থাকে, এবং আমাদের ফর্ম ফিল আপ করার সময় প্রেফারেন্স চুজ করতে হয়। প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, প্রেফারেন্স 4 এরকম। আমি কোথাও দিয়ে রাখলাম প্রেফারেন্স 1-এ এমটিএস, আমি কোথাও দিয়ে রাখলাম প্রেফারেন্স 2-তে হাবিলদার, আমি কোথাও দিয়ে রাখলাম প্রেফারেন্স 3-তে আবার এমটিএস, এরকম করে কিন্তু আমি দিতে পারি। এবার আসছে আমাদের এখানে দুটো সেশনে পরীক্ষা হবে। সেশন 1 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেশন 1-এ কি থাকছে, সেশন 1-এ থাকছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, অর্থাৎ ম্যাথ এবং নাম্বার সিস্টেম আমাদের কিন্তু থাকবে, অঙ্ক থেকে আমাদের থাকবে, এবং থাকবে রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। সেশন 1-এর পরীক্ষা একই দিনে দুটো পরীক্ষা হয় বেসিক্যালি। এখানে আমাদের থাকছে 20টা কোশ্চেন, 20টা কোশ্চেন পিছু 3 নাম্বার করে, 30 দুগুণ 60। টাইম থাকবে কিন্তু আমাদের 45 মিনিট, এবং এখানে আমরা পাবো 45 মিনিট টাইম 60 আর নাম্বারের প্রশ্নের উত্তর করার জন্য। 20টা কোশ্চেন কিন্তু থাকবে 3, 20, 60। তারপরে এখানে রিজনিং এবিলিটিতেও রয়েছে কিন্তু 60 নাম্বার সেশন 1। সেশন 2 এর পরীক্ষা আমাদের থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 25, অর্থাৎ এখানেও 3, 25, 75 নাম্বার। এখানে রয়েছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানেও রয়েছে কিন্তু 3, 25, 75 নাম্বার। সেশন 1-এ পাস করলে তবে কিন্তু সেশন 2-তে তোমরা যেতে পারবে, নাহলে পারবে না। সেশন 1-এ ম্যাথমেটিক্স এর মধ্যে কি কি সিলেবাস থাকবে সেটাও বলছি। তবে হ্যাঁ বলে রাখি, তোমাদের যদি কোনো কোচিং প্রয়োজন হয় এই ম্যাথমেটিক্স এবং জিআই এর ওপর, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমরা কিন্তু একটা ক্র্যাশ কোর্স এর উপরে আনতেও পারি যদি তোমাদের ডিমান্ড থাকে তবে। তো আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার আসছে দেখো কম্পিউটার বেসড এক্সাম তোমাদের হবে। এখানে অবজেক্টিভ টাইপের প্রশ্ন এবং মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন কিন্তু থাকে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা, কোশ্চেন কিন্তু ইংলিশ, হিন্দি এবং আদার 13খানা ল্যাঙ্গুয়েজ এবার হতে চলেছে। এর মধ্যে বাংলা, তারপরে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো এবার হতে চলেছে। পরীক্ষা কিন্তু বাংলাতেও এবার হতে চলেছে, এটা একটা গুড নিউজ এইবার, অন্তত এইবারের জন্য। এবার আসছি এখানে কিছু কাট অফের যে বিষয় রয়েছে, সেটা 1 এবং 2 এর ক্ষেত্রে ইউআর 30% অ্যারাউন্ড রয়েছে 1-এ, তারপরে ওবিসি, ইডব্লিউএস 25 এরকম হতে পারে অ্যাপ্রক্সিমেট, তারপরে অল আদার ক্যাটাগরিজ 20% কিন্তু হতে পারে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে 45 মিনিট করে দুটো সেশনের পরীক্ষা রয়েছে। সিলেবাস আমি তোমাদের এবার একটুখানি বলে, সিলেবাসটা জানাটা জরুরি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো সিলেবাসের মধ্যে তোমরা এখানে মোটামুটি পেয়ে যাচ্ছ নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির মধ্যে ইনক্লুডেড কোশ্চেন অন প্রবলেম রিলেটিং হোল নাম্বারস, অর্থাৎ সমস্ত নাম্বার সিস্টেম, এলসিএম অ্যান্ড এইচসিএফ, ডেসিমেল এবং ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল, অ্যারিথমেটিক, বেশিরভাগ পার্ট কিন্তু অ্যারিথমেটিক থেকে থাকবে, অ্যারিথমেটিক, তারপরে অপারেশনস অ্যান্ড বডমাস, পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড টাইম, ডাইরেক্ট ইনভার্স প্রপোর্শন, অ্যাভারেজেস অর্থাৎ গড়, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, তারপরে তোমাদের রয়েছে ডিসকাউন্ট অর্থাৎ এখানে যে শতাংশের যে বিষয়টা রয়েছে, পার্সেন্টেজ, এরিয়া, পেরিমিটার রয়েছে, তারপরে তোমাদের
বেসিক জিওমেট্রিক ফিগার্স রয়েছে, তারপরে ডিস্টেন্স অ্যান্ড টাইম রয়েছে, লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, ইন্টারপ্রিটেশন অফ সিম্পল গ্রাফস অ্যান্ড ডেটা, স্কোয়ার রুট, যেগুলো অর্থাৎ আমাদের ম্যাথ কোর্সে যেটা গালিব স্যার করাচ্ছেন তার মধ্যে এই সমস্ত বিষয়গুলো বেসিক্যালি তোমরা কিন্তু অলমোস্ট পেতে চলেছো। তবুও যদি তোমাদের এক্সট্রা কোর্সেস লাগে, ক্রাশ কোর্সেস টাইপ, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ম্যাথ এবং জিআই এর জন্য একটা আলাদা ক্রাশ কোর্স আমরা মেবি লঞ্চ করতে পারি তোমাদের জন্য। ওকে, তো রিজনিং এবিলিটির মধ্যে রয়েছে, একটুখানি দেখে নিচ্ছ, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর একটা কথা বলি, যারা এমটিএস এর জন্য রয়েছে তাদের কিন্তু এই দুটো সেশন পাস করার পরবর্তীতে রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু স্টার্টিং অলমোস্ট, বাট হাবিলদারদের জন্য কিন্তু পরে একটা পিইটি অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হতে চলেছে। 1600 মিটারের একটি ওয়াকিং তোমাদের হবে, 15 মিনিটের মধ্যে 1600 মিটার তোমাদেরকে হাঁটতে হবে, হেঁটে পার করতে হবে। ফিমেলদের জন্য রয়েছে 1 কিলোমিটার ইন 20 মিনিটস, অর্থাৎ মেলদের জন্য 1600 মিটার আর মেয়েদের জন্য কিন্তু 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা কিন্তু তোমাদের হয়ে থাকে। এছাড়াও তোমাদের যে হাইট বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো, দেখতে পাবে। এরপর আসছে আমাদের স্যালারিটা কত। দাদা স্যালারিটা কত, আপনি তো সবই বললেন, স্যালারি বললেন না। ইন হ্যান্ড স্যালারি, যেহেতু এটি একটি গ্রুপ সি পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি পোস্টের যেমন অ্যাজ ইট ইজ স্যালারি হয়ে থাকে, তেমনি রয়েছে 29,900 কিন্তু অ্যাপ্রক্স ইন হ্যান্ড স্যালারি। এবং টাইম টু টাইম ডিএ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ইনক্রিমেন্ট বছরের পর বছর কিন্তু এগুলো ইনক্রিজ হতেই থাকে। এরপর আসছে আমি চাকরিটা কোথায় পাবো, পজিশন বা জব লোকেশন। জব লোকেশন তোমাদের হতে পারে, তোমরা যে প্রেফারেন্স নেবে, যদি ওয়েস্ট বেঙ্গল নাও, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট জবগুলো থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেক্টরগুলো থাকে, অফিসগুলো, সেখানে তোমরা জব পেতে পারো। এবং গ্রুপ সি পোস্ট মানে এনি কাইন্ড অফ তোমাদের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আমাদের কাট অফ কেমন হবে। ডিপার্টমেন্টাল কাট অফও কিন্তু হয়ে থাকে, বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আমি বললাম এই ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কাট অফ তোমাদের হতে পারে। তো আশা করি এখান থেকে পুরো যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার করে দিলাম তোমাদের। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা আবেদন করে নিতে পারো। বেস্ট অফ লাক।